তারপর নোটস অন জুলাই যেটা পোস্ট কার্ড সেটাও উন্মোচন হবে। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা উন্মোচন করবেন। আপনারা যারা এখানে রয়েছেন এবং যারা সাংবাদিক ভাই যারা রয়েছেন, স্যার সাংবাদিকদের আসতে আরেকটু দেরি হবে, সম্ভবত একটু দেরিতে তারা নিউজ পেয়েছে। তো সকলকে অনুরোধ করবো আজকে এই বিষয়গুলো আমরা যেন, আপনারা জানেন যে আমাদের বিচারের বিষয়টি সামনে রয়েছে এবং এগুলো যেন জোরালোভাবে আমাদের সামনের যে বিচার হবে এবং এই যে গত বছরে এই সময়গুলোতে যে আমাদের সন্তানদের উপর, আমাদের ছোট ছোট বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হয়েছিল, যে অমানসিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল, সেগুলোর উপর আমাদের সামনে বিচার প্রক্রিয়াধীন রয়েছে। জনমত গড়া এবং সুষ্ঠু বিচার প্রাপ্তির জন্য যে আরতি আমাদের সন্তানদের বাবা মা এবং ভাই বোন যাদের রয়েছে, যারা মারা গেছে, যারা স্বজন হারিয়েছে, তাদের যে রয়েছে, আমরা যেন সেই দিকে নজর দিতে পারি এবং আমরা সেটা বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সেই জনমত করা এবং জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমরা যেন পুনর্জাগরিত হতে পারি, আমরা যেন নিজেদেরকে শপথ দিতে পারি যে সামনে আমাদের পথগুলো কোনভাবে চলবে, কিভাবে যাবে, সেই বিষয়গুলো সামনে মাথায় রেখে আমাদের সরকার কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের অংশ হিসেবে তথ্য মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয় 10টি পোস্টার উন্মোচন করবেন। আপনারা বিশেষ পোস্টার উন্মোচন করবেন, তারই অংশ দেখতে পাচ্ছেন। একই সাথে স্যার এই বিশেষ পোস্ট কার্ডে জুলাইয়ের যে স্মৃতি অথবা জুলাইয়ের যে কষ্ট, বেদনার যে বাণী কিংবা বেদনার যে স্বাক্ষর, যেগুলো আমাদের লোকজন, আমাদের জনগণ যেটা বহন করে চলেছে, তাদের একটি কথা অথবা বাণী অথবা তাদের মুখনিসৃত কোনো দাবি সেই পোস্ট কার্ডে থাকবে। সেই পোস্ট কার্ডগুলো নিয়ে আমাদের বিভিন্ন জেলায় আমাদের যারা প্রতিনিধি আছে তারা যাবেন জনগণের কাছে এবং এই পোস্ট কার্ডগুলো আমরা ফেরত নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মতে, আমাদের স্যারের নির্দেশনা মতে আমরা পরবর্তী একটা কার্যক্রমে যাব। এই মুহূর্তে স্যার বিশেষ পোস্ট কার্ড নোটস অন জুলাই তার উন্মোচন করবেন। আমাদের পাশের দেয়ালে দেখা যাচ্ছে ফুল পোস্টারগুলো আমরা একটু প্রদর্শন করার জন্য রেখেছি, যেহেতু আমাদের এটি অনলাইনে করা হয়েছে, তারপরও আমরা সামনে এগুলো দেখতে পারি। আমাদের সাংবাদিক যারা এখানে ভাই এসছেন, আপনারা এগুলো দেখতে পারেন। আমি স্যারকে অনুরোধ করবো এই সম্পর্কে। স্যার জুলাই থেকে শুরু হয়েছে, বাট সরকার অফিসিয়াল কার্যক্রম শুরু হবে কালকে থেকে 14 জুলাই থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। তো এই দুইটা কাজ আমরা পোস্টারগুলো চলে যাবে আগামীকালকের মধ্যে। আর নোটস যেটা আছে জুলাই নোটস, এখানে জুলাই অভ্যুত্থানে আপনার অভিজ্ঞতা এটা লেখা দরকার ছিল, যাই হোক সেটা আমরা দেখব। তো জুলাই গণ অভ্যুত্থানে এটা হচ্ছে পোস্ট কার্ডটা। বেসিক্যালি আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে এখন কী ভাবতেছে, কীভাবে তারা গত যে বছরের ইভেন্টটাকে কীভাবে তারা তাদের অভিজ্ঞতার ভিতর দিয়ে কীভাবে দেখছে, এটা আমরা চেষ্টা করব যে একটা বড় সংখ্যা মানুষের কাছ থেকে এটা নিয়ে আসার জন্য। এরপরে এটা বই হতে পারে, এটা ডকুমেন্টারি অংশ হতে পারে, এটা একটা আর্কাইভ হইতে পারে, পাবলিক আর্কাইভ হইতে পারে, যেভাবে হোক আমরা এটা সংরক্ষণের সবগুলো নোটসে আমরা সংরক্ষণের চেষ্টা করব। আর এই প্রোগ্রামের আরেকটা তাৎপর্য হচ্ছে আমরা আজকে থেকে আমাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করলাম। আমাদের মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আরও অনেকগুলো কাজ আছে এবং অনেকগুলো কাজ অলরেডি চলমান। বিটিভির যে ডকুমেন্টারিগুলো কাজ চলতেছে, তারপরে আমাদের আরও নিজেদের ডকুমেন্টারি, যেটা আমাদের সবচেয়ে ভালো ডকুমেন্টারি আমরা এখন পর্যন্ত যেটা করা গেছে সেটা হচ্ছে শ্রাবণ বিদ্রোহ, সেটা বিটিভিতে প্রিমিয়ার হবে এবং আমরা আশা করি যে আগামী কয়েকদিনের ভিতরে আমরা হচ্ছে এটা পাবলিকলি মুক্ত করব।
তো এটা একটা আমাদের কাজের জায়গা। এছাড়াও আমাদের আরও অনেকগুলো উদ্যোগ আছে। সাংবাদিকদের জুলাই গণঅভ্যুত্থানে যারা সাংবাদিক ছিলেন তাদের সাথে আমাদের প্রোগ্রাম আছে, বা আরও অনেকগুলো প্রোগ্রাম আছে যেটা ন্যাশনাল ক্যালেন্ডারে নেই কিন্তু মন্ত্রণালয়ের আছে। তো এগুলো আমরা আগামী 20 দিন মতো সময় আছে, 20-22 দিন, এতদিন আমরা বাস্তবায়ন করব। আমরা এটা মাত্র শুরু করলাম, আশা করি যে আমরা 5 আগস্ট পর্যন্ত কাজগুলো সুন্দর মতো সম্পাদন করতে পারবো। আর হচ্ছে আমাদের তথ্য অফিস যেগুলো আছে পুরো 64 জেলাতে, 64 জেলার তথ্য অফিসগুলো আশা করি আমাদের মানে সংস্কৃতি মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের কাজগুলো কিন্তু স্থানীয়ভাবে পৌঁছানোর গেটওয়েটা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অফিসটা। তো ওখান দিয়ে আমরা যাতে হচ্ছে যে জনগণের কাছে পৌঁছাতে পারি। বিশেষ করে আমাদের অনেকগুলো প্রদর্শনীর কাজ চলতেছে, আমরা করব বিভিন্ন স্থানে, জেলা এবং হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। তো আশা করি যে আমরা আগামী 20 দিন বা 21 দিন প্রোগ্রামগুলো সুন্দর মতো সম্পাদন করতে পারবো। আর আপনাদের যে দপ্তর আছে এই দপ্তরে অনেকগুলো কাজ এখনও পেন্ডিং আছে, বাসসের কাজ পেন্ডিং আছে, পিআইবিতে আছে কাজ, তারপরে আরও কিছু কাজ আছে ডিএফপিতে যেগুলো আসবে সামনে। তো আমরা চেষ্টা করব যে এগুলো যাতে জুলাইয়ের ভিতরে কাজগুলো সম্পাদন হয়ে যায়, এবং বিভিন্ন অধিদপ্তর কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো আছে এগুলো আমরা আশা করব 31শে জুলাইয়ের ভিতরে আমরা যাতে করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি যে কালকে থেকে আমরা এটা 61টা জেলায় এটা যাবে, আর 3টে জেলায় কনসেন্ট্রেশন আছে, বিশেষ করে বেশি মানুষের কনসেন্ট্রেশন হবে বলে আমরা ভাবতেছি। সেটা হচ্ছে রংপুর, চিটাগাং আর হচ্ছে ঢাকা। তো ওখানে প্রত্যেক দিনের প্রোগ্রাম। তো ওইখানে হয়তো আমরা চেষ্টা করব যে সরকারি প্রশাসনের সাথে সাথে বেসরকারি কোনো উদ্যোগ বা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণকারী ছিল ওদের মধ্যে যারা স্বেচ্ছাসেবী হিসেবে আগ্রহী তাদের মাধ্যমে এই মানুষদেরকে এনগেজ করা এবং নোটস থেকে এই জুলাই নোটসগুলো নেওয়াই কাজ না, বরং এটা আবার মানুষের কাছ থেকে ফেরত নিতে হবে। সো ওই কাজটা আমরা করব। আশা করি যে প্রোগ্রামগুলো খুব সুন্দর হবে, এবং বিশেষ করে ঢাকা, চিটাগাং আর রংপুরে প্রত্যেক দিনেই প্রোগ্রাম হবে, যেহেতু আমরা অনেক নোটস পাবো এবং এগুলো আমরা সংরক্ষণ করতে পারবো সবার থেকে নেওয়ার পর। সবাইকে ধন্যবাদ। আপনার সদয় অবগতির জন্য জানা সম্ভব 3টা জেলায় যে আমাদের বড় অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের স্বেচ্ছাসেবী নেওয়া সম্ভব। আমাদের যে তথ্য অধিদপ্তর যে ফান্ড আছে, তাদের করযোগাযোগ অধিদপ্তর যে ফান্ড আছে ওখান থেকেই তাদেরকে, স্যার আপনি যদি বলেন একটা আলোচনা হতে পারে, তাদেরকে আমরা এটা করে দেব, তাদেরকে স্বেচ্ছাসেবী নিয়োগ করে তাদেরকে কি রিমুনারেশন অথবা অনারারি, ছোট যেহেতু স্বেচ্ছাসেবী বাচ্চা তারা স্কুল কলেজে পড়ে না, এটা কিভাবে হবে এটা আমরা ঠিক করে দেব স্যার। আমাদের পক্ষে আছে স্যার, আমরা দিতে পারবো স্যার। থ্যাংক ইউ স্যার। তো আজকে আর অপেক্ষা না করে আজকের জন্য এটাই, আপনাদের ধন্যবাদ আসার জন্য।